হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ জিকে। তো এই গুরুত্বপূর্ণ জিকে আশা করি সবাই ভালো করে দেখবেন, কারণ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রথম প্রশ্ন, যে আরব সাগরের রানী কাকে বলা হয়? এটা হয় কুচিনকে। কাকে? কুচিনকে। একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখো। নব সেবা। কি? নব সেবা। ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে? সিন্ধ্রিতে আছে। কি? সিন্ধ্রিতে আছে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বা আমেদাবাদকে। ঠিক আছে। ভারতের শুল্ক মুক্ত বন্দর কোনটি? কান্ডালা। কোনটি? কান্ডালা। এখানে কোনো ট্যাক্স লাগে না। চীনা বাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কে? গুজরাট। কলকাতা বন্দরে সহযোগী বন্দর কোনটা? হলদিয়া। কি? হলদিয়া হলো কলকাতা বন্দরের সহযোগী বন্দর। মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ট্রম্বে। কি? ট্রম্বে। আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? ডিগবইতে। কোথায়? ডিগবইতে। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। কোথায়? উড়িষ্যায় অবস্থিত। বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কয়টি দ্বীপ আছে? 204টি, মিনস 204। ওকে। বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? অ্যালেক্সি লিওনভ। কে? অ্যালেক্সি লিওনভ। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? সাইবেরিয়া। সাইবেরিয়া। ভার খয়ানক্স। ভারতবর্ষে মোট কয়টি দ্বীপ আছে? 147টি দ্বীপ আছে। ওকে। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। কি? মলয়াদ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? বুর্জ খলিফা। কোনটি? বুর্জ খলিফা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? ছত্তিশগড়। কোনটি? ছত্তিশগড়। তো এখানে টাইপিংয়ে কিছু মিস্টেক হয়েছে। 36 হবে। ঠিক আছে, ত্রফলা হবে। ছত্তিশগড়। এখানে ত্রফলা হবে, এ উ না, ত্রফলা হবে। আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি? ভ্যাটিকান সিটি। কোন শহরকে নীরব শহর বলা হয়? রোমকে বলা হয় কি? নীরব শহর। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রা। চতুর্থ মাত্রা কি? সময়। কসমিক ইয়ার কি? যে সময়ে সৌরজগতে ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে, মানে একবার যখন সৌরজগৎ তার ছায়াপথ বা আকাশগঙ্গাকে যখন ঘুরে, তখন তাকে কী বলা হয়? কসমিক ইয়ার। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এলাহাবাদের। ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? চিপকো আন্দোলনের। এটা কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, জিকের মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? বিহার এবং উত্তরপ্রদেশে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। তো আজকে জিআরবিটির জন্য 25টা গুরুত্বপূর্ণ জিকে দিলাম। তো আশা করব এই জিকে সবাই ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো পরবর্তী ভিডিওতে আমরা শিখব বা দেখব ভূগোল সম্পর্কে একটা বেসিক আইডিয়া। ঠিক আছে, কারণ বেসিক আইডিয়া তো আমাদের প্রয়োজন না ভূগোল সম্পর্কে। তো ওই বেসিক আইডিয়া নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের অল্প অল্প সহযোগিতা আমাকে অনেক মোটিভেট করে। ধন্যবাদ সবাইকে।